বহরমপুরের প্রাক্তন সাংসদ আরএসপি নেতা প্রমথেশ মুখার্জি প্রয়াত হয়েছেন। তিনি ভোটে হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কেও। বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রমথেশ মুখার্জি 1994, 1996 এবং 1998 সালে ভোটে জেতেন। লোকসভার সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন আরএসপি সেন্ট্রাল কমিটির সদস্য। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল প্রায় 79। প্রমথেশ মুখার্জির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন আরএসপি নেতৃত্ব। আমাদের কাছে আরএসপির কাছে এবং সারা মুর্শিদাবাদ জুড়ে বামপন্থী মানুষের কাছে অত্যন্ত বিশাল ঘটনা। এটা সকলেই জানেন যে প্রমথেশ বাবু এখান থেকে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং একবার তো মহাপ্রতাপশালী সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রমথেশ বাবুর একটা ইতিহাস রয়েছে। তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, শিক্ষক হিসেবে অত্যন্ত সফল শিক্ষক, অগণিত ছাত্রদান রয়েছে এবং তারপরে পার্টির অগণিত মানুষ আরএসপির সঙ্গে যারা যুক্ত সমস্ত অঞ্চলগুলোতে পর্যন্ত প্রমথেশ বাবুর একটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই ভূমিকা আজ থেকে অবস্থিত হলো। আমরা প্রমথেশ বাবুকে পাবো না। 1993 সালে প্রয়াত হন বহরমপুরের তৎকালীন সাংসদ স্বাধীনতা সংগ্রামী ননী ভট্টাচার্য। 1994 সালের বহরমপুর আসনে হয় উপনির্বাচন। সেই উপনির্বাচনে বহরমপুর লোকসভা আসনে আরএসপি দলের হয়ে ভোটে লড়েন প্রমথেশ মুখার্জি, জেতেনও। 1996 সালে সাধারণ নির্বাচনেও জেতেন প্রমথেশ মুখার্জি। সেই বছর কংগ্রেসের প্রতীকে লড়েন সিদ্ধার্থ শঙ্কর রায়। প্রমথেশ মুখার্জি হারিয়ে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে। এরপর 1998 সালে আইকে গুজরাল সরকারের পতন হলে ফের লোকসভা নির্বাচন। সেবারও জেতেন প্রমথেশ মুখার্জি, যদিও 1999 সালে অধীর চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। 2004 এবং 2009 সালের নির্বাচনেও বামফ্রন্টের হয়ে আরএসপির টিকিটে ভোটে লড়েন প্রমথেশ মুখার্জির জন্ম 1946 সালে। কান্দি রাজ কলেজ থেকে বিএসসি পাশ করে সুন্দরপুর হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। এরপর বিএড ও ইংরেজিতে এমএ পাশ করেন। কলেজে আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ সংগঠনের নেতা ছিলেন। শিক্ষক আন্দোলনের পাশাপাশি এলাকায় আরএসপির সংগঠক হিসেবে কাজ করেছেন। 1979 সালে বহরমপুরে খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেন। কিছুদিন করেন গবেষণাও। আজীবন যুক্ত ছিলেন আরএসপি দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে। আমরা যারা এই নতুন প্রজন্মের যারা রাজনীতি করি তাদের কাছে প্রমথেশ বাবু সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক ছিলেন। আমরা একজন শিক্ষককে হারালাম, অভিভাবককে হারালাম এবং সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার গণতন্ত্র প্রিয় প্রগতিশীল মানুষ একজন মুর্শিদাবাদ জেলার অভিভাবককে হারালেন। কারণ এই সময় প্রমথেশ বাবুর খুব প্রয়োজনীয়তা ছিল, যখন গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং আমাদের জেলা জুড়ে দুর্ভাগ্যজনকভাবে যে বিভাজনের রাজনীতি, দুর্ভাগ্যজনকভাবে যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে, সেই সময় প্রমথেশ বাবুর মতো মানুষকে রাজনীতির যে সামনের সারিতে বারে বারে প্রয়োজন ছিল। প্রমথেশ বাবু চলে গেছেন। আমাদের এই মুর্শিদাবাদ জেলায় প্রয়াত কমরেড ত্রিদীপ চৌধুরী, প্রয়াত কমরেড ননী ভট্টাচার্য, প্রয়াত কমরেড দেবব্রত বন্দ্যোপাধ্যায়, প্রয়াত কমরেড অমল রায়ের মতো মানুষ, বিদগ্ধ মানুষ এই মুর্শিদাবাদ জেলায় আরএসপি কে নেতৃত্ব দিয়েছেন। সময়ের নেমে তারা চলে গেছেন। আরএসপি সে আদর্শ রেখে গেছেন। সেই আদর্শকে পাথে করে আমরা আমাদের আগামী দিনে এগিয়ে যাব এবং এই বিভাজন, বিদ্বেষ এবং দুর্বৃত্তের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। সম্প্রতি লিখেছিলেন মুর্শিদাবাদে আরএসপির গোড়াপত্তনের কথা নামের একটি বই। দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। প্রাক্তন সাংসদের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।